তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকা এবার হামলার হুঁশিয়ারি দিল সরাসরি ইরান। বন্ধুরা, ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা কিন্তু দীর্ঘদিনের। মধ্যপ্রাচ্যে অশান্তির মেঘ, এবার টার্গেটে রয়েছে আমেরিকা। মার্কিন মুলুকে যে এবার বোমা হামলার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার বৈঠক সেরেও ফেলেছেন তিনি। উদ্দেশ্য ইরানের নিউক্লিয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট চাই ইরান যেন কোনোভাবে পারমাণবিক শক্তি বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে। বস্তুত ট্রাম্প হুমকি দিয়েছিল যে প্রয়োজনে ইরানে বোমা হামলা করবে আমেরিকা। চুপ করে থাকল না এবার ইরানও। ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা দীর্ঘদিনের, কিন্তু আগে কখনো সরাসরি বোমা হামলার হুমকি দেয়নি দুই দেশ। একাধিক বিশেষজ্ঞ মহলের আশঙ্কা এবার হয়তো সরাসরি সংঘাতের পথে হাঁটবে আমেরিকা ও ইরান। অলরেডি ইরানের চারিদিকের শাখা পোশাখা বা তাদের টেরোরিস্ট সংগঠনগুলোর কোমরকে ভেঙে রেখে দিয়েছে, যার প্রভাব পড়তে পারে এবার মধ্যপ্রাচ্যে, এমনকি এশিয়াতেও। ট্রাম্প প্রশাসনের নজর ইরানের তেল ভাণ্ডারে, যাতে কোনোভাবেই তারা পারমাণবিক শক্তি বাড়াতে না পারে। বন্ধুরা, আমি জানি না বর্তমান সময়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তবে গোটা বিশ্বের পরিস্থিতির দিকে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন পরিস্থিতি সমস্ত জায়গায় উত্তপ্ত। এদিকে যদি আমাদের দেশের কথা বলি, প্রথম থেকে আমাদের চিরশত্রু পাকিস্তান, তারপরে গেল চীন, এখন আবার বাংলাদেশ। পিওকে নিয়ে যখন তখন ভারত আর পাকিস্তানের সাথে যুদ্ধ লাগতে পারে। অপরদিকে অক্ষয় চীন অর্থাৎ লাদাখেও চীনের সাথে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে। অপরদিকে আবার রয়েছে পূর্ব পাকিস্তান, সীমান্তে উত্তপ্ত। অন্যদিকে যদি আপনারা দেখেন চীনের সাথে তাইওয়ানের, গতকালকে খবর দিয়েছিলাম যে তাইওয়ানে একটি চীনের ফাইটার জেট অর্থাৎ SU-35কে শুটডাউন করেছে। পরিস্থিতি উত্তপ্ত, যে কোনো মুহূর্তে মিসাইল ফায়ার পর্যন্ত যেতে পারে। অন্যদিকে ইসরায়েল, জঙ্গি হামাস, ইরান এগুলো তো আছেই। অপরদিকে কয়েক বছর ধরে চলছে রাশিয়া আর ইউক্রেন। এই রকম পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন গোটা বিশ্বের পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। তাই এমতো অবস্থায় মধ্যপ্রাচ্যের একমাত্র সেই সমস্ত ওই টেরোরিস্ট সংগঠনগুলোকে অক্সিজেন বলুন, অর্থ সহায়তা বলুন, খাবার সংগ্রহ বলুন, সমস্ত কিছু সহায়তা দিয়ে থাকে ইরান। তাই এই মুহূর্তে ইরানকে কোনো রকমভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেবে না। তাই এবার এই যুদ্ধ হলেও হতে পারে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে কি এবার ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একসাথে মিলে ঠোকাই করবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।